সরি। সরি কেন? ও মা কি সুন্দর, থাক থাক মা থাক থাক। তুই কি বিয়ে করে ফেলছিস? আমার কত শখ ছিল যে আমার ছেলেকে অনেক ধুমধাম করে করবো, আমি সাজবো বুঝবো গয়না কিনবো, তুই তোমার সবকিছু একদম গোড়ামালি করে দিলি রে। এখন আমি কি করবো? কি সুন্দর মা, তুমি কি সুন্দর, একদম পরীর মতো। কিন্তু তুই আমাকে না জানে কেন বিয়ে করলি? কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। না বলে কেন এই কাজটা করলি বলতো? কোথায় দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তুমি? নাম কি? খবর তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি কোন এলাকায় থাকো? ঢাকায়? গ্রামে থাকে, জ্ঞানের মেয়া, পুরা পরিবার জ্ঞানের থাকে, পড়াশোনার জন্য ঢাকা আসতেন। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপনার নাম কি বাবা? রহমান মিয়া। রহমানের মেয়া। তানহা, আমি না অনেকগুলো কুকুর পারি, জিএসডি পারলে সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। ছেলের মাশাআল্লাহ লুচি আছে বলতে হবে। হ্যাঁ, আবার অনেক বেশি হয়েছে। কথা বলছি না আমি? তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তো তুই! বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউ আউ। না তুই শান্ত হো। আমি ওপর নিজে বই ঘর বাড়ি নেই, এমন একটা রাত তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি? কালকে আমরা পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে দেবো না। তুই আগে বলবি তো, মানে এই তোর শোবার ঘরটা আছে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে। আর তুই যে ড্রয়িং রুমের সোফা বা ফ্লোরিং করে শুয়ে নিস। হ্যাঁ ঠিক আছে, তোমার টাইপে বলবো না, আমি ব্যবস্থা করতে যা। তো তার প্রথমেই হইতেছে বাসা ভাড়া 10,000, এরপর হচ্ছে খাবার খরচ। তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা, এরপর যা দেখার আমি দেখবো। কিন্তু তুমি মন খারাপ, মেজাজ খারাপ। আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। আমার বাপটা এমন কেন? তুই এটা নিয়ে টেনশন করতেছ? স্বাভাবিক না দোষ? আমি আসলে যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করুন। তোমার জন্য একটা জিনিস আনছে। কি আনসার? চোখ বন্ধ কর। চোখই নো। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে মিস, প্রথম খাওয়াই। তুমি তুমি চাকরি পাইছো? তুমি চাকরি পাইছো জানো নাই কেন? কোথায় পাইছো? কি চাকরি করা? হ্যাঁ, প্রথমে টাকা দিয়ে দিচ্ছি, কি চাকরি করো? কোথায়? আমি কিছু পাই নাই। গত বছর আমি হঠাৎ এক ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরে আছি। জি আপু, জি 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 জি, ফায়ার স্টেশন সাফা। আমি আসছি আপনাকে। আপনি রাইড শেয়ার করেন? আপনার জি আপনার জি, আমি আপনাকে বলতেছি আমি যে রাইড শেয়ারই করি, আমার কোনো ক্যামেরা নেই, কোনো কিছু নেই। আপনি উঠবেন, এখানে চলে যাবো। যাবো যাবো যাবো, হ্যাঁ এখন পরে না, হ্যান্ডেল করতে পারি না। কিসে? হ্যাঁ, খারাপ শিশা বাবা এদিকে কিছু বলছে? হ্যাঁ কেন বিয়ে করছিলি কেন করে? বিয়ে করতে না পারে আমার লগে যেতে চাই করতে, তাই বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলে কি আর আমার তো তেমন করে কি আর শিশু তোমার? আমি চিট করবো কেন তোমাকে? না দেখো, আমি তোমাকে ভালোবাসি। শোনা, কি হয়েছে আমাকে বলো। ভালোবাসা আমার চাই না, তখন যেটা দেখছো নাকি? তুই আমার ভালোবাসা তোর ভাই গ্যাস করতে পেরেছিল কেন? তুই আমার কে কইছিলি? তুই আমার কইছিলি তুই গ্যারেজে থাকলো, আমি মাথা লাগে কেন? তা না, আমি মিথ্যা বলছি এটা মানতে চাই, কিন্তু তুমি যেটা ভাবতে চাই এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইক উঠছে। আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিচ্ছি, আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস সবাইকে ছেড়ে বলতেছি। ফার্স্ট টাইম আমি গ্রাম থেকে আসতে দেখে কেমন বড় মনে হয়। আমি কোনদিন আমার বাপের কাছে চলে আসবো। তাহলে প্লিজ প্লিজ অল্প তারিখ চলো, প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিয়েছে অনেক আগে।
আমার কাছে শুধু কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি না। আমার মনে হচ্ছে তোমার কষ্ট পাওয়া। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অত ভাবে খারাপ লাগবে। সরি। আমরা রাস্তায় ভুলে বসে জানি রাইট, ও আসলে রাইড শেয়ার করতেছে। চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে। আমি তো বাসায় গেছিলাম, আমি দেখছি ওর জীবনে কোনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। নিজেও তো কিছু করি না, নিজে একটা কাজ টাজ করলে আসে কইতাম যে তুমি এত পরিশ্রম করে না, দুজন মিলা সামলাই নেবে, এটাও তো পারতাছি না। গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম। এই আমি কি করবো? দোস্ত, আমার কাছে একটা আইডিয়া আছে, রাখ তোর আইডিয়া। তোর আইডিয়া যে কি এটা আমার খুব ভালো জানা আছে। দোস্ত, সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটু জায়গায় দেবো। কই যাবো? আমার উপর আস্থা রাখ, তুই একটু রেডি হয়ে আসিস। খেয়ালে বন্ধ হয়েছে। আচ্ছা, দেখি দেখি টেস্ট কেমন সেই এতটা বই পেয়েছো? ওই যে গান দাদি, হ্যাঁ, দাদির আমরা আগে গান শুনে তো কই নাই তোমার কখনো। দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, পরে গান শুনেছি। এরপরে তোমার কথা জিজ্ঞেসছিল জামাই কোন দিক গাইলো, কোন দিকটা গেল, কিছু তো টের পেলাম না। জামাই তো ছোটাও হয় নাই, তাহলে এক কাজ কর, আমি তোর কিছু টাকা পাঠাই, তুই জামাইয়ের একটা একটা শার্ট কিনা দিস সুন্দর দেখে। জোশ। রাফসান, ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র। আচ্ছা শোনো, গ্রুপ স্টাডি করতে যাবো। গ্রুপ স্টাডি আছে তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। ও, আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না। আমি তো ওই তোমার বাসায় যাই গ্রুপ স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি না। আমি ওখান থেকে চলে আসবো, তুমি টেনশন নিও না। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাখি। হ্যালো, কে? তানহা, হ্যালো, কে বলছেন? এই ফোনটা জরুরি। কোথায়? উনি বাড়ি গান গাচ্ছে। কোথায় গান করতেছে? প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। বা বিয়ে করে ঠিক হয়েছে, বহু মানুষকে করে ফেলছো, তাই না? হ্যাঁ, আর আমি তো অযোগ্য, আমি তো অযোগ্য, বুঝছো না? আমি তো বুক ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসছো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো, কথা বলো। হেল্প করতে, হ্যাঁ, হেল্প করতে চাইছিলাম। সারাদিন কাজ করা আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। আমি হেল্প করতে গেছি, মাতাল মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গেয়ে হেল্প করতে চাইছো, আর কি করছো? এইভাবে হেল্প করে? কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকতো, তুমি আমি বাসায় যখন ভালো কিছু রান্না করে খাইতা, হ্যাঁ, আমার সাথে ভালো কথা বলতা। আমি যখন ঘুমিয়ে যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিত, তাহলে বলে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমার? গো, আমার হেল্প করে, এখন যাও, হেল্প করে আমার যাও, ভিতরে যাও। হ্যাঁ ভাইয়া, কে আছেন? এই নিয়ে যান, আপনার বাস সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। হ্যাঁ, তানা, এই তানা, তানা, কি হয়েছে তোমার? কি হয়েছে? আমি আর ভাবে, হ্যাঁ, চল আমরা ডক্টর কাছে যাবো। আসো, দেখি দেখি। ডক্টর কাছে যাইতে হবে না, তুমি কোনো কথাই বলবো না তো, আসো। হাসপাতালে যাইতে হবে না, হাসপাতালে যাইতে হবে না। তোমার একটা কথা বলা হয় নাই। কি বলা হয় নাই? আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি, চলো তুমি। হ্যাঁ, তুই
বাবা হবা। সারাদিন বাসায় একা একা থাকে, ওর রান্নাও করে, ওর খাবারও খায়। এই সময় তো আসলে একটা মানুষের সাথে থাকাটা টাফ। আমি গত পরশু দিন বাসায় এসে দেখি আনকনসিয়াস হয়ে পড়ে আছে। ভাবো একবার, আমার যদি আজকে ক্লিয়ার হইতো এখন একা একাটা ঠিক হবে না। তা আমি যে বাড়ি থেকে একটা কাজের লোক আনবো, এটাও তো একটু আমাদের বাসায় চলো না। দেখি পর্যন্ত তুমি তোর সাথে থাকো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। আমি একটু টেনশন ফ্রি সবকিছু করতে পারবো। মা প্লিজ। কার সাথে কথা বলছো তুমি এই রাতে? আসসালামু আলাইকুম বাবা। কেমন আছো? এখনো রাগ হটে স্বাভাবিক ব্যাপার। বাবা আই এম সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু বাবা, তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। একজন বাবার তার সন্তানের প্রতি যে মায়া কাজ করে, এটা তো তোমাকে শেখানোর কিছু নাই। তোমার অপছন্দে বিয়ে করছি আমি, তুমি বিয়ে তো করছি, একটা সম্পর্ক। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তুমি তো ওর দাদা, ওকেও ওয়েলকাম করো নাই। ফোন দিয়েছিলাম তোমাকে, ফোন কেটে দিছো। ওকে, কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি না। আমি টাকার জন্য আসি নাই, আমি যেভাবে হোক যা করে হোক আমি টাকার ব্যবস্থাটা করতেছি। কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। তো একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন গিয়ে ডেলিভারি পর্যন্ত থাকে। না, আচ্ছা তোকে একটা কথা বলি। তুই আমার সব, সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ। কিন্তু তোরটা, বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জিভাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো উত্তর দেয় নেই, কিন্তু এইখানে ফুল স্টপ দাও বাবা। আমার জন্য তো আমি অনেক আগে মারা গেছিলাম। আজকের পর থেকে তুমি আমার জন্য মরে গেছো। তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। তা না, চলো বলো, মা চলো বলো, চল। তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলো। আমি খুব সরি তানহা, এই পারলে আমাকে মাফ করে দিও। আমার কোনো কষ্টই দাও না। তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। একটা কাজ করি, তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। রাইখে আসি মানে কি? আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। দেখো, বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না? আমাদের এখান থেকে কাজ করতে হবে না? আসসালামু আলাইকুম বা। আব্বা কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। কিন্তু কি করবো বলেন, প্রথমবার বাবা হইলাম তো, ওর থেকে যেন একটা দায়িত্ব ঘাড়ে চলে আসছে। সবকিছু করছে একটু সময় লেগে গেল। কথা দিচ্ছি যে আসছি না, আপনি যতদিন বলবেন আমি থাকবো, 10 দিন 12 দিন 15 দিন থেকে তারপর যাবো। ঠিক আছে? জি। তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন এখান থেকে চলে যাও। তখন দেখে নিচ্ছি গাজার আছে। এই ভাই, শুয়েছিলাম না, এই গাজার আছে, আপনারা কেউ বুঝেন নাই, কেউ বুঝেন নাই। আমাকে দেখাই দিছস, আমাকে দেখাই দিছস। এই বেটা, আল্লাহর বিচার আছে এই জমিনে। আল্লাহ তোর মেয়ে হয়ে গেছে গা। একবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোর আমার ভাই ছিলি। একদম গুলি করে সব মিলে শেষ করে হবো। তানা কই? আব্বা, তানা কই? রাউসান